নমস্কার, আপনাদের সকলকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, থাম্বনেল দেখেই আপনারা বুঝে গেছেন যে আজ কি বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে উপস্থিত হয়েছি। তাহলে চলুন, কথা আর দীর্ঘায়িত করব না, চলে যাই সরাসরি আজকের মূল বিষয়ে। আজ অম্বুবাচী নিয়ে বেশ কিছু কথা শেয়ার করব আপনাদের সঙ্গে। প্রথমে জানিয়ে রাখি অম্বুবাচীর সময়সূচি। অম্বুবাচী 2024 সময়সূচি। অম্বুবাচী প্রবৃত্তি মানে অম্বুবাচী লাগবে 22/6/2024 শনিবার দিবা 8টা 45 মিনিটে। অম্বুবাচী নিবৃত্তি মানে ছাড়ছে 25/6/2024 মঙ্গলবার রাত 9টা বেজে 4 মিনিটে। এবার জেনে নেওয়া যাক কি এই অম্বুবাচী, কেনই বা অম্বুবাচী পালন করা হয়। হিন্দু ধর্মে বিভিন্ন আনুষ্ঠানিক ক্রিয়া, ধর্মকীর্ত বা লৌকিক আচার উদযাপিত হয়, যেমন বিভিন্ন ব্রত। আমাদের মধ্যে অম্বুবাচী নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে। অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী নামেও পরিচিত। আমাদের হিন্দু শাস্ত্রে পৃথিবীকে মাতৃস্থানীয় বলা হয়। বেদে এইরকম বলা হয়েছে, তিনি আমাদের মা। পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলা হতো। তাহলে দেখা যাচ্ছে পৃথিবী আমাদের মা, কারণ সেখানেই আমাদের জন্ম। শুধু আমাদের কেন, ফুল, পাখি, প্রকৃতি, এক কথায় সবাই আমরা পৃথিবীর সন্তান। মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রে অবস্থান করে, সেই দিন থেকে বর্ষাকাল শুরু ধরা হয়। আমরা জানি মেয়েদের ঋতুকাল বা রজস্বলা হয় এবং একজন নারী তারপরই সন্তান ধারণে সক্ষম হন। ঠিক তেমনি প্রতি বছর অম্বুবাচীর এই 3 দিনকে পৃথিবীর ঋতুকাল ধরা হয়। এর সাথে প্রাচীন কৃষি ব্যবস্থা জড়িয়ে আছে। এই 3 দিন জমিতে কোনো চাষ করা হয় না। বর্ষায় সিক্তা পৃথিবীর নতুন বছরে নতুন ফসল উৎপাদনের উপযোগী হয়। উর্বরতা কেন্দ্রিক কৃষিধারায় নারী এবং ধরিত্রী সমার্থক বলে গণ্য করা হয়। আষাঢ় মাসের শুরুতে পৃথিবী বা বসুমতী মাতা যখন বর্ষার নতুন জলে সিক্ত হয়ে ওঠে, তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয় এবং শুরু হয় অম্বুবাচী প্রবৃত্তি। তার ঠিক 3 দিন পরে সেটা শেষ হয়। সেটা হলো অম্বুবাচী নিবৃত্তি। এই নিবৃত্তির পরই প্রাচীনকালে জমি চাষ করত কৃষকেরা। এখনও বিভিন্ন জায়গায় এই নিয়ম রক্ষা হয়। ভারতের বিভিন্ন জায়গাতে এটা রাজোৎসব নামেও পালিত হয়। আসামের কামরূপে কামাখ্যা দেবীর মন্দির এই 3 দিন বন্ধ থাকে। আমাদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকে এবং সে সময় তারা মাঙ্গলিক কর্ম থেকেও বিরত থাকেন। একইভাবে পৃথিবী এই অম্বুবাচী বা অমাবতীর 3 দিন অশুচি থাকে বলে চিন্তা করা হয়। এই সময় যারা ব্রহ্মচর্য পালন করেন, যেমন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ, বিধবা মহিলা, তবে সেই সব বিধবা মহিলা যারা ব্রহ্মচর্য পালন করেন, আমিষ গ্রহণ করেন না, নিরামিষ খান, এরা কেউই রজস্বলা পৃথিবীর ওপর আগুনের রান্না কিছু খান না। বিভিন্ন ফলমূল খেয়ে থাকেন এই 3 দিন। প্রতি বছর আষাঢ়ের 7 তারিখে এটা শুরু হয় এবং 10 তারিখে শেষ হয়। এটা আসলে হিন্দুদের একটা লৌকিক আচার। এই আচারের মূল্য এই যে হিন্দু চিন্তাবিদগণ কিছু বিশেষ নিয়ম ও আচারের মাধ্যমে সমাজের জীবন ব্যবস্থায় একটি উন্নত আবহাওয়া ও জলবায়ুগত চিন্তার উপহার দিয়েছেন। বন্ধুরা, আশা করি খানিকটা হলেও অম্বুবাচী সম্পর্কে অবগত হলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সকলের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।